এটি হচ্ছে নবীনটারি মহাশ্মশান। এই শ্মশানেই নারায়ণচন্দ্র বর্মনের শেষকৃত্য সম্পন্ন হলো। তিনি গত 18 জানুয়ারি রবিবার মৃত্যুবরণ করেন এবং আজ 21 জানুয়ারি বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হলো। হিন্দু ধর্মের সংস্কৃতিতে মৃতদেহকে সাদা কাপড়ে মুড়িয়ে শ্মশানে নিয়ে গিয়ে চিতার মাধ্যমে সৎকার করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার একটি অংশ হলো মৃত ব্যক্তির সহধর্মিণীর সীতার সিঁদুর এভাবে মুছে দিয়ে তার হাতের শাখা ভেঙে দিতে হয়। কারণ শাখা ও সিঁদুর স্বামীর প্রতীক মনে করে তাকে ধারণ করা হয় এবং স্বামী চলে গেলে সেগুলো ত্যাগ করতে হয়। নারায়ণ বর্মনের ছেলে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য 10-এর কাছে অনুমতি নিচ্ছেন এবং 10 ধ্বনি দিয়ে তাকে সম্মতি দিল। নারায়ণচন্দ্র বর্মন তিনি যেমন ছিলেন একজন আদর্শ শিক্ষক, তেমনি একজন সুবক্তা। তার বুদ্ধিদীপ্ত কথায় সকলেই মোহিত হন এবং তিনি আন্তর্জাতিক মানের আলোচক হয়ে ওঠেন। তিনি ছোট বড় সবাইকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন। এজন্য অনেক দূর দূরান্ত থেকে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য মানুষ ছুটে এসেছে। স্থানীয় কয়েকজন মানুষের কথা ছিল যে এমন মানুষ তিনি কোনো সময় দেখেননি কারো অন্ত্যেষ্টিক্রিয়ার। তাই তার বিয়োগে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যেন শোকাহত হয়ে পড়েন। নামের মাধ্যমে 7 পাক প্রদক্ষিণ করে মন্ত্র উচ্চারণ করে নিজের ছেলে মুখাগ্নি করে থাকে। কোনো মানুষ মারা গেলে তার দেহকে সৎকার করা হয়, সেটিকে শাস্ত্রীয় ভাষায় অন্ত্যেষ্টিক্রিয়া বলে। হিন্দু ধর্মের ষোড়শ সংস্কারের মধ্যে এটি অন্তিম সংস্কার, যা মৃতদেহকে শ্মশানে দাহ করার মাধ্যমে সম্পন্ন হয়। একে আবার কেউ নরমেধ, পুরুষযোগ, পুরুষমেধ, শেষযজ্ঞ, নরযাগ ইত্যাদি সংস্কার কর্ম বলে থাকেন। যাই হোক বন্ধুরা, অল মিউজিক টিভির মাধ্যমে আমরা অল্প কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আরও কিছু তথ্য তুলে ধরতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার করবেন।